দেখেন কত সুন্দর দৃশ্য, আমার সেই খুশি খুশি লাগছে। সেই দিঘি যেটা প্রায় 1.5 কিলোমিটার লম্বা, বাংলাদেশের শেষ সীমান্ত বর্ডার পর্যন্ত আসছে। আমার মনে হয় সব থেকে বড় উঁয়ে দ্বীপে এটা। এখন আমরা জায়গা আসসালামু আলাইকুম। আজকে আমরা বাবা মেয়ে দুজন মিলে যাচ্ছি বেড়াতে। তো আমরা এখন বাড়ি থেকে বের হলাম, আর এখন আমরা গাড়িতে চড়বো, সেই জন্য একটু রাস্তাতে হাঁটতেছি। তো বন্ধুরা, আমরা অনেকদিন পর বাবা মেয়ে একসাথে আবারও বেড়াতে যাচ্ছি, কারণ এবার ঈদে আমরা কোথাও বেড়াইনি। হ্যাঁ। তো আমরা যাব আজকে ধামুরহাট আলতা দিঘি। হ্যাঁ, আর এইবার নিয়ে কিন্তু আব্বুর আলতা দিঘিতে যাওয়া 3 বার হবে আর আমার হবে 2 বার। আমরা এখন রাস্তাতে হাঁটি, দেখি আমাদের জন্য গাড়িটা কত দূর আসে। আর এইবার কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো আলতা দিঘির একটা নতুন লুক। তো গাইস, ফাইনালি আমাদের সিএনজিটা চলে আসছে। তো আমাদের বেশি দূর হাঁটতে হয়নি, গাড়ি চলে আসছে, আর এখন আমরা এই গাড়িতে করেই যাব। আসো, তোমার আসো। চলো। ড্রাইভার ভাই চলে আসছে, দেখলেন। আসসালামু আলাইকুম ভাই। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যেন আমাদের আজকের ভ্রমণটা ভালো হয়। হ্যাঁ, আমি তো আপনার এটা অনেক লাইক করেন। তো এখন ফাইনালে সোনারায় আসলাম। সোনারায় এখান থেকে আরো 2-3 জন যাওয়ার। সোনারায় থেকে এখন আমাদের সিএনজিটা ছেড়ে দিল। যাচ্ছি আমরা মোমনে, চলে আসলাম টিএমএসে আসলাম গ্যাস নেওয়ার জন্য। তো এখন গাড়িতে গ্যাস নেবে, এই জন্য আমরা গাড়ি থেকে নামলাম। কি কারণে? গ্যাস নেওয়ার সময় গাড়িতে না থাকাই ভালো। হ্যাঁ, আমরা এখন ধামরহাট চলে যাচ্ছি। তো প্রতিমধ্যে আমাকে না ব্রেক দেওয়া লাগিছে, কি কারণে? একটা চা পানি টানি খাওয়া লাগে, দিনে তো ঘুম। গাইস, ফাইনালি আমরা বনের ভিতর আসছি, আর বনের ভিতর আসে কিন্তু আমরা গাড়ি থেকে নামলাম। আজ থেকে প্রায় 3 বছর আগে আসছিলাম। হ্যাঁ, আমাদের সঙ্গে যারা আছে তারা দেখেন ছবি তোলা নিয়ে ব্যস্ত, মানে আসলে তারা এই প্রথম আছে, আর যে কারণে এখানে ছবি তুলতেছে। আর তাদের একটা চিহ্ন হয়ে থাকবে যে তারা এবার বাংলাদেশের শেষ সীমান্ত বর্ডার পর্যন্ত আসছে। আর এখন এই জায়গায়, এই বনের ভিতরে সব থেকে মানে লুক যেটা সবার আকর্ষণ করে সেটা হচ্ছে উইয়ের বাসা। আর এত বড় বড় উইয়ের বাসা কেউ হয়তো দেখেনি, এই জায়গায় আসলেই প্রথম দেখবে সে। তো এই জায়গায় সবাই ছবি তুলতেছে। এই যে, তো আমরা এখন বাবা মেয়ে আর বাকি সবাই মিলে খুঁজতেছি এই বনের ভিতর সব থেকে বড় উইয়ের বাসাটা, কারণ ওটাই আমরা ছবি তুলবো। হ্যাঁ, আর হচ্ছে যে কয়েকদিন হলে জিনিয়া কিন্তু বাড়িতে বসে থেকে একদম বোর হচ্ছিল, তাই ভাবলাম জিনিয়াকে নিয়ে একটা ট্যুর দেওয়া যাক। আর বাবা হয়ে মেয়েকে নিয়ে এভাবে ঘুরতেছি, কারণ সে বড় হয়ে যেন বলতে পারে যে আমার বাবা আমাকে ছোটবেলায় সঙ্গে করে অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা একদম একদম ইম্পর্টেন্ট একটা কথা বলছে। আসলে অনেক সন্তানরাই আছে বড় হয়ে বলে যে তোমরা বাবা মা হয়ে আমার জন্য কি করছো। দাদা, আমি এই কথাটা কোনোদিনই বলতে না পারি। হ্যাঁ, দেখেন গাইস, এখানে কতগুলো বেতের গাছ। দেখেন আমরা কিন্তু একসঙ্গে সবাই চলে আছি। আপনারাও আসবেন, এরকম জায়গায় ঘুরলে আপনাদেরকেও ভালো লাগবে। নাই তাহলে এইদিকে আমাদের মালদ্বীপ প্রবাসী ভাই, তো সে আমাদের সবাইকে নিয়ে আসছে ঘোরার জন্য, বেড়ানোর জন্য। তো এরকম যে একটা প্রকৃতি, মানে বাংলাদেশের যে সিনারি, এগুলো আসলে আপনাকে কেমন লাগতেছে এতদিন পর যে আসলে? বাংলাদেশের এই সবুজ প্রকৃতি আসলেই সুন্দর। সামনে ওই যে একটা দাঁড়িয়ে আছে বড় দেখে, এই যে একটা। কই ও জঙ্গল টঙ্গল। না না, ওটা ফাঁকা আছে। গাইস, আমরা কিন্তু ফাইনালি সেই উইয়ের আমার দ্বীপে মনে হয় সব থেকে বড় উঁয়ের দ্বীপে এটা, যেটা এই বনের মধ্যে আর কি বড়। আর এখন আমরা আস্তে আস্তে গাইস, এই বনের মধ্যে, মানে এই জঙ্গলের মধ্যে অনেক বেতের গাছ, যেখানে বেতের গাছে তো কাটা, দেখেন আমার কাপড় তো, আমার জুতাটা টেনে ধরছে একদম। খুব সাবধানে পা ফালতে হয় এর মধ্যে আর কি।
কত বড়, আমার থেকেও বড়। তোমার 2 গুণ। এর মধ্যে কি ওই এখন আছে? না না, কি শক্ত না, ওরা কত মজবুত করে বাড়ি বানাই। এটা অনেক দিন আগে, সেই মনে হয় 1000 বছর আগে আর মনে হয়। তো গাইস, এই জায়গাটা মানে এই উইয়ের ঢিবিটা মনে হচ্ছে আমার কাছে যে কত বছর আগে জানি তৈরি করা, এত শক্ত। মনে হয় ওই রাজার আনির যে আমল আসতো ওই আমল। হতে পারে, হতে পারে। তো আমাদের এখনো অনেক জায়গা বেড়ানোর বাকি আছে, যেগুলো আমরা এক এক করে ঘুরে দেখব। এই নিয়ে আমার প্রায় 3 বার আসা হলো এই জায়গায়। মানে আমি এই প্রকৃতির প্রেমে পড়ে গেছি, যেটা আমি ভুলতে পারবো না আর কি। এজন্যই প্রায় বগুড়া থেকে একদম বাংলাদেশের শেষ সীমানা ধামুরহাট, এই আলতা দিঘিতে আমাকে আসতে হয়। এইবার নিয়ে আমার প্রায় 3 বার আসা হলো। আর এই আলতা ডিগির সবচেয়ে আকর্ষণীয় যেই জায়গাটা সেটা হচ্ছে ওই ডিগিটা, আর সেখানে আমরা যাব আর আপনাদেরকে দেখাবো। এদিকে দেখেন, না দেখেন, এটা শাল বাগান, এগুলো শাল গাছ। আজকে কিন্তু গাইস সেই রকম গরম পড়ছে, আর কয়দিন ধরে সেই রকম গরম যাচ্ছে, রোদও উঠছে সেই রকম। আর জঙ্গলের মধ্যে দিন করে হাঁটিচ্ছি, ঠান্ডাও লাগিচ্ছে আবার গরমও লাগিচ্ছে। ছায়া তো আছেই, গাছের ছায়ার জন্য তোমার তারপরেও একটু গরম কম লাগতেছে। গাইস দেখেন কত সুন্দর দৃশ্য, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। আর এইরকম করে হাঁটতে অনেক ভালো লাগতেছে, এরকম জায়গা আর পাবেন কই কোন? আজকে খালি আমরা পুরো জঙ্গল মিলে খালি হাঁটতেছি আর নিজের চোখে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি, আর গাড়ি হচ্ছে আমাদের পিছন পিছন স্লো করে আসতেছে। আর এরকম করে হেঁটে দেখার আনন্দটাই অনেক অন্যরকম আসলে। আর যে চোখের সামনে সবচেয়ে বেশি যেই গাছটা পড়তেছে সেটা হচ্ছে বেত গাছ। এই দেখেন, আপনাদেরকে দেখাই, কতগুলো গাছ একসঙ্গে। আমার জীবনের সর্বপ্রথম এত বেত গাছ দেখা। দেখেন কত সুন্দর এই বেত গাছগুলো, অনেক বড় বড় কিন্তু এগুলি, বিশাল বড়। আর এদিকে দেখেন, এদিকে যদি দেখা, এদিকে শালবন, এটা কিন্তু আসলে শালবন। তো এই জায়গায় আঙ্কেল একটা ভিডিও শুট করলো। নিজেদের মনকে ভালো রাখতে আজকে আমরা ছুটে এসেছি একদম প্রাকৃতিক সান্নিধ্যে, যেখানে এসে আমাদের মনটা অনেক হালকা হয়ে গেল। হ্যাঁ, অনেক ভালো লাগছে, কারণ এমন সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যি মনটা একদম মানে নরম হয়ে গেল। আর এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখলে সবসময় শুধু আল্লাহ তাআলার প্রশংসা করতেই মন চায়। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন যেটাতে যাচ্ছি সেটা হলো মানে আলতা দিঘি বলে পরিচিত, সেই দিঘিটার কাছে যাচ্ছি এখন, যেটা এখানে নাকি প্রায় 1.5 কিলোমিটার লম্বা। তো এটা দেখি কাছে গিয়ে কি রকম। জিনিয়া অনেক দিন আগে দেখছিল, আবার আসছে আজকে। আসলে তখনকার পরিবেশ অন্যরকম ছিল আর এখন অন্যরকম, এই জন্যই ছুটে আসলাম দেখতে। এখন হ্যাঁ, এখন কিন্তু এটাতে মানে খনন করার পরে পাড়টা নতুন করে মেরামত করা হয়েছে। আর আমরা যখন আসছিলাম তখন কিন্তু এই যে দেখেন, এটা কিন্তু এখন একদম মানে দিঘিটা, এটা সেই দিঘি যেটা প্রায় 1.5 কিলোমিটার লম্বা। এই পাড় থেকে একদম ওই পাড় পর্যন্ত প্রশস্ত লম্বা। আর গাইস, আমরা যখন 2022 সালের এদিকে আসছিলাম তখন কিন্তু এই পুকুরটা একদম মানে পদ্ম ফুল দিয়ে ভরা ছিল। এতটা পরিমাণের পদ্ম ফুল ছিল কি আর বলবো, একসাথে অতগুলো পদ্ম ফুল আসলে চোখে দেখা বিরল। হ্যাঁ, আমরা সেই সময়ের দৃশ্যটা খুব মিস করি, কারণ সত্যি তখন মানে দেখতে অসম্ভব সুন্দর ছিল। আর এখন কেমন জানি শুকনা শুকনা শুষ্ক একদম কেমন হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে এটা উন্নয়নের আগে ভালো ছিল। হ্যাঁ, আসলে এটা যখন খনন করার আগেই ভালো ছিল। আমরা এই রোদের মধ্যে হাঁটছি, আজকে এতটা পরিমাণ গরম আর রোদ, মানে কি বলবো, একদম ঘেমে যাচ্ছি গাইস। আমি ভেবেছিলাম হয়তো এখানে এই পুকুরটা পানিতে ভরা থাকবে, আসলে আসার পরে একদম হতাশ। আসলে কোনো প্রকার পানি নাই, পুরো পুকুরটা একদম শুকনা।
এখানে একটু বসি, বিশ্রাম নেই আর কি, অনেক রোদ। বসো। ছায়া আছে, তবে ভালো করছে। তুমি বসো, তুমি বসো। বসি বসি। তো বাবা মেয়ে এখন আমরা একটু জিরাই আর কি। একটু ঠান্ডা বাতাস আসতেছে গাইস, অনেকক্ষণ পর ঠান্ডা বাতাস পাচ্ছি, এতটা পরিমাণে শান্তি লাগিচ্ছে কি কম। কি বাতাস গাইস। এখন আমরা হাঁটতেছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়। আর এখন নাকি ওই জায়গায় একটা টাওয়ার আছে, ওই টাওয়ারে আমরা উঠবো। হ্যাঁ এখান থেকে কিন্তু পুরো পাহাড়টা একদম, পুরো দিঘিটা একদম পুরোটাই দেখা যায়। আর এখানে দাঁড়িয়ে আছি, একটা রাজকীয় রাজকীয় ভাব আসছে কিন্তু। হ্যাঁ মনে হচ্ছে তখনকার যুগের রাজা যেহেতু এখন নাই, আর এখনকার যুগের রাজা আব্বু, তাই মনে হচ্ছে। এখান থেকে কিন্তু পুরো পিছনের ভিউটা দেখা যায় একদম, এটা মাথা আর এটা হচ্ছে শেষ প্রান্ত। আপনাদের গাইস, আমরা যেই টাওয়ারটাই চড়ার জন্য আসতেছি সেটা হচ্ছে এই যে সামনে, আর এখন যাচ্ছি। এখন আমরা যাই আসি। তো গাইস ফাইনালি মূলত যেটার জন্য আসা আজকে আলতা দিঘি, এই ছিল সেই টাওয়ার। যে এই টাওয়ারে কখনো আসা হয়নি, মানে ওঠা হয়নি, তো এটাতে ওঠার জন্যই মূলত আজকে আমি আসছি, মানে আমরা সবাই চলে আসছি এটাতে ওঠার জন্য। তো চলুন দেখি ওপর থেকে এটার ভিউটা কীরকম দেখায়। আমি কিন্তু এখন এই টাওয়ারে চড়ার জন্য একদম প্রস্তুত। সবাই সব লেটস গো, যাওয়া যাক। উপরে চলে গেছে ভাই। তো গাইস সিঁড়ি বয়ে কিন্তু এটাতে উঠতে হয়। আর এই পর পর কয়েকটা এরকম রাউন্ড আছে, সেগুলো পের করে এরকম উপরে যেতে হয়। আর এখান থেকে অল্প একটু উপরে আসতে কিন্তু দেখা যাচ্ছে কিরকম উঁচু। আর গাইস, বাড়ি থেকে আসার সময় কিন্তু আমরা সাইন পেন আনতে ভুলে গেছি, কারণ দেখেন এই দেওয়ালটাতে কতজনে তাদের নিজস্ব নাম লিখে গেছে, তারা চিহ্ন হিসেবে রাখে গেছে, স্মৃতি হিসেবে। কত নাম! তো আমরা এখন সিঁড়ি বয়ে উপরে উঠছি, দেখি উপরে চড়ে এখান থেকে আলতা দিঘির ভিউটা কেমন দেখা যায়। তো গাইস ফাইনালি আমরা কিন্তু একদম উপরের ধাপে চলে এসেছি, আর এটাই ছিল শেষ। কোন জায়গায় উঠছি গাইস? আমরা এখন একদম শেষে, মানে যে টাওয়ারটা আছে টাওয়ারের একদম চূড়ায় চড়েছি। আলতা দিঘির যে জঙ্গল, এখন আরো বোঝা যাচ্ছে প্রকৃতির সান্নিধ্যে কতটা সুন্দর, আর উপর থেকে দেখলে কতটা ভালো লাগে দেখতে। আমার সেই খুশি খুশি লাগছে, মনে হচ্ছে একদম সিনেমার ভেতরে যেরকম একগুলো জঙ্গলের সিনগুলো দেখায় ঠিক সেই রকমই এই পাশ থেকে দেখতে ঠিক তেমনই লাগতেছে। গাইসকে একটু দেখাও আব্বু, গাইসকে দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি এর আগেও আমি আসছি, তখন এতটা খুশি লাগেনি, কিন্তু এখন ওপরে উঠে যেরকম নিজের চোখকে খুলে দিয়ে জুড়িয়ে দেখতে পাচ্ছি, মুখ দিয়ে শুধু একটা কথাই বাইরে হচ্ছে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করছে, আল্লাহর প্রশংসা না করলেই নয়। আপনারা একটু দেখেন কতটা সুন্দর, পাশ থেকে দেখেন, এটা হচ্ছে পুকুরের শুরু আর ওটা হচ্ছে শেষ, এইখান থেকে পুরো পুকুরটাই দেখা যায়। আমার না সবচাইতে ভালো লাগছে এই পাশের গাছগুলো। গাইস দেখেন আমি কোন জায়গায় আসছি। কি আপু? কি আপু? এই যে একটু ভালো লাগতেছে দেখতে, এই জন্য শুট নিয়ে রাখলাম, বাড়িতে আম্মুক দেখামু। আম্মু তো অনেক বছর আগে আসছিল, এখন কিরকম হচ্ছে সেটা না দেখবি না। তো গাইস আমাদের আলতা দিঘির ব্লগ এই পর্যন্তই ছিল, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা ব্লগ আছে, তবে নেক্সট ভিডিওতে থাকতেছে সেটা। আল্লাহ হাফেজ।